ডক্টর ইউনূসকে হুমকি দিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। তবে হঠাৎ কী কারণে খেপলেন তিনি, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। জুলাই আগস্টের গণবিপ্লবে ছাত্র জনতা মাঠে থাকলেও বিদেশে বসেই শেখ হাসিনা সরকার পতনে জোরালো ভূমিকা রেখেছেন বেশ কয়েকজন সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর। তাদেরই একজন পিনাকি ভট্টাচার্য। আন্দোলন চলাকালে তিনি তার বানানো ভিডিওতে নানা তথ্য উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলার নিয়মিত প্রতিবাদ জানিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর নতুন এই সরকার দায়িত্ব নেয়ার পর স্বস্তি ফিরে পেয়েছে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামিরা। মুক্তিও পেয়েছে বিএনপি ও জামাতের অধিকাংশ নেতাকর্মী। মামলা থেকেও খালাস দেয়া হয়েছে অনেককেই। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিদেশে পাড়ি জমানো অনেক লেখক ও সাংবাদিক দেশে ফিরতে শুরু করেছেন। সবশেষ প্রায় 5.5 বছর পর 27 সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। দেশে ফেরার 2 দিন পর অর্থাৎ 29 সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। মূলত এই ঘটনার পরই প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের উপর ক্ষোভ ঝাড়েন পিনাকি ভট্টাচার্য, দেন হুমকিও। পাশাপাশি মাহমুদুর রহমানকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছেন আলটিমেটাম। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। 30 সেপ্টেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া ওই পোস্টে পিনাকি ভট্টাচার্য জানান, মাহমুদুর রহমানকে যদি মুক্তি না দেয়া হয় তাহলে ডক্টর ইউনূসকে গণশত্রু বানিয়ে দেয়া হবে। এমনকি সরকারকে দুঃখ প্রকাশ করারও সময় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে গত বছরের 17 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। শেখ হাসিনা সরকার পতনের পর এই মামলায় সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গত 22 সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সাজা স্থগিত করা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।